নমস্কার। আমাদের প্রয়াগরাজ এর উদ্দেশ্যে আজকে আমরা জার্নি স্টার্ট করছি। আমরা লোকনাথ বাস সার্ভিসের বাসে প্রয়াগরাজ যাব। যদিও আমাদের ট্রেনের টিকিট ছিল, বাট ট্রেনের টিকিট ক্যান্সেল হওয়াতে আমাদের তৎক্ষণাৎ আমরা আজকে বাসে বুক করেছি এবং বাসে আমরা বেরোচ্ছি। আর এখন আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে রয়েছি। এই বাসটা করে আমরা আপাতত ধর্মতলা যাব। ধর্মতলা থেকে বাস চেঞ্জ হয়ে দেন আমরা আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে যে বাসটা যাবে সেই বাসে উঠব। অবশেষে প্রায় আধ ঘন্টা লেটে আমাদের ধর্মতলা বাস এসে পৌঁছেছে। এই বাসটা করেই আজকে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাসটা মোটামুটি এখন 6টা বাজে, 6টায় ধর্মতলা থেকে ছাড়ছে। এরপর রাস্তায় যেতে যেতে কোথায় কোথায় দাঁড়ায় কী কী আপডেট হয় সেটা আপনাদের জানাবো। এখানে শিলিগুড়ির বাসও ছাড়ছে। লোকনাথ বাস সার্ভিসের যে কটা বাস সার্ভিস আছে সব এখান থেকেই ছাড়ে মোটামুটি, সেটাই একটা এখান থেকে ছাড়ছে। আমাদের বাস ধর্মতলা থেকে ছেড়ে প্রথম হল্ট দিয়েছে বর্ধমান গোলসিতে আদি রায় হোটেলে। এখানেই আমাদের আজকে ডিনার করে নেওয়া হচ্ছে। এরপর গাড়ি এখান থেকে ছাড়লে ডাইরেক্ট বলছে বেনারস দাঁড়াবে, মাঝে আর কোথাও হল্ট দেবে না। সেই জন্য আপাতত এখানেই আমরা ডিনার করছি। আর যেহেতু আমার বাড়ির কাছেই, কোনো অসুবিধা নেই। বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে আপাতত ডিনার চলছে। এখন প্রয়াগরাজের পথে আমরা মাঝখানে একটা চায়ের ব্রেক নিয়েছি। সকাল প্রায় 6টা বাজছে। এই দোকানটাতে একটু চাটা খেয়ে তারপর আবার আমরা এগোবো। এখন প্রায় সকাল 9:45 বাজছে। আমরা বেনারস পৌঁছালাম। বেনারস পৌঁছে আমরা বেনারসের যে হাইওয়ে আছে সেখানে বাস থেকে নেমেছি। কিছুটা গিয়ে এখান থেকে অটো করব এবং অটো করে প্রথমে আমরা বেনারস স্টেশনে যাব। ওখানে আমাদের রিটায়ারিং রুম বুক আছে। ওখানে আমরা ফ্রেশ হয়ে তারপর বেনারসের কিছু জায়গা আজকে ঘুরবো। আর তারপর দুপুর 3টায় আমাদের আবার বেনারস থেকে ট্রেন রয়েছে প্রয়াগরাজ যাওয়ার। তো এইটা হঠাৎ করেই আমরা প্ল্যান করেছি। বাসে ওঠার পর এই প্ল্যানটা আমাদের আসে যে আমরা প্রথমে বেনারসটা ঘুরে তারপর প্রয়াগরাজ ঢুকবো। তো সেই হিসাবে আপাতত আমরা বেনারস ঢুকছি। আমরা প্রায় 14-15 ঘন্টার জার্নি করে এখন বেনারস স্টেশনে এসে পৌঁছেছি। এরপর আমরা বেনারস স্টেশনে আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে, সেখানে একটু ফ্রেশ হয়ে বেনারসটা কিছুটা ঘুরবো। আবার বেনারস স্টেশন থেকে আমাদের আজকে 3টায় প্রয়াগরাজের জন্য ট্রেন রয়েছে। তো সেটা আবার আমরা জার্নি করব এখান থেকে। তো আপাতত আমরা রিটায়ারিং রুমে যাচ্ছি। এটা শ্রী কাশী বিশ্বনাথ দুয়ার। ঘাটের রাস্তায় যেতে বাঁ দিকে দশাসমেত ঘাটের একদম সামনে দশাসমেত ভবন, তার সামনেই আমাদের এখানে বেনারসে যে রোপওয়ে প্রজেক্ট চালু হবে তার একটা প্রতিকৃতি এখানে রাখা রয়েছে। এটা এখনও চালু হয়নি, এটা কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। আর সুন্দরভাবে এখানে সাজানো। এখানে ফুড কোর্ট রয়েছে, ভেজ ফুড কোর্ট। আর বলতে বলতে আমরা দশাসমেত ঘাটের কাছে কিন্তু পৌঁছে গেলাম। এখন আমরা ললিতা ঘাটে রয়েছি। আর এটা একদম গঙ্গার ধারে এই ঘাটটা।
এই লাইনটায় আমরা যেটা রয়েছি, এই লাইনটা দিয়ে উঠে সামনে লকার রুম আছে, সেখানে ফোন, জুতো এগুলো সব জমা রাখতে হবে। তারপর মেন মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো। গঙ্গার ঘাট থেকে সোজা উঠে এসে ডান দিকে দুর্লভ দর্শন কেন্দ্র, সামনে মন্দির, বাঁ দিকে ফুড কোর্ট আর লাইন দেওয়ার সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে। গেট নাম্বার 1-এর সামনে থেকে সুন্দরভাবে মন্দির দর্শন করে আমরা গেট নাম্বার 2 দিয়ে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম এবং মন্দির দর্শন করতে আমাদের টাইম লেগেছিল 15 থেকে 20 মিনিটের মতো। মন্দির দর্শন করে বাইরে এসে আমরা যে দশাশ্বমেধ ঘাট থেকে যে নৌকা করেছিলাম তাতে আমাদের ভাড়া নিয়েছিল 100 টাকা করে মাথা পিছু। আর সেই নৌকাতেই আমরা প্রায় আধ ঘন্টা বেনারসের বিভিন্ন ঘাট ঘুরেছি। আর ঘোরার পর আবারও দশাশ্বমেধ ঘাটে আমাদের সেই বোট আমাদের ছেড়ে দেয়। এরপর আমাদের লাঞ্চ, এবং লাঞ্চের পর আমরা বেনারসি পান খেয়ে আমরা বেনারসকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের প্রয়াগরাজের উদ্দেশ্যে। মন্দিরের গেট নাম্বার 2 থেকে বেরিয়ে যে রাস্তাটা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছে, একদম সরু রাস্তা, একদম পুরনো বেনারসের যে ছবিটা সেটাই এখানে দেখা যাচ্ছে। গেট নাম্বার 1-এর দিকটা যেহেতু সংস্কার করা হয়েছে, পুরোটাই মোটামুটি এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আবার মেন রোডের সামনে বেরোলাম, দশাশ্বমেধ ঘাটের একদম সামনে বেরোলাম। তো গেট 2 যদি আপনারা যেতে চান তাহলে আপনাদেরকে এই দশাশ্বমেধ ঘাটের কাছে এসে দশাশ্বমেধ ভবন, ঠিক দশাশ্বমেধ ঘাট সামনে, ঠিক তার উল্টো দিকে এই গেটটা দিয়ে আপনাদের যেতে হবে। এখানে দেখুন লেখা আছে মন্দিরের গেট নাম্বার 2, এটা দিয়ে আপনাদের যেতে হবে এখানটা দিয়ে। আমাদের এই প্রয়াগরাজ বেনারস ট্যুরে আমাদের আরও একটি অভিজ্ঞতা হলো, আমি প্রথমবারের জন্য বন্দে ভারতে ট্রাভেল করছি। 22435 বেনারসি জংশন থেকে নিউ দিল্লি পর্যন্ত যাওয়া বন্দে ভারত ট্রেন এটা। আমরা একটাই স্টেশন যাব, আমরা বেনারস থেকে প্রয়াগরাজ জংশন যাব, জাস্ট পরের স্টেশনেই প্রয়াগরাজ দাঁড়াবে। আর এই বন্দে ভারতটা 22435 নাম্বারে চলে। বেনারস থেকে বিকাল 3টে নাগাদ ছাড়ে আর প্রয়াগরাজ পৌঁছাচ্ছে মোটামুটি ওই 4:45 এরকম টাইমে। আর এটার টিকিট পড়েছে ওই 500 টাকা মতো। 500 টাকার মধ্যে একটা টি, স্ন্যাক্স আর মোটামুটি এটাই রয়েছে। তো চলুন যাওয়া যাক। বেনারস থেকে প্রায় 1.5 ঘন্টার ট্রেন জার্নি করার পর আমরা মোটামুটি বিকাল 4:30 নাগাদ পৌঁছেছিলাম প্রয়াগরাজে। প্রয়াগরাজ স্টেশনে নেমে একটি অটো করা হয়, যেতে মাথা পিছু 100 টাকা করে ভাড়া নেয় এবং মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের যে মেন সঙ্গম ঘাট সেখানে আমাদের পৌঁছে দেয়। আর মেন সঙ্গম ঘাটে যাওয়ার পথে আমরা, যেহেতু লাস্ট যে স্নানের ডেট ছিল শিবরাত্রির দিন, তার 2-1 দিন পরে গিয়েছিলাম, তো সেই জন্য বেশ ফাঁকা ফাঁকা ছিল। তো সেই জায়গাগুলোয় বিভিন্ন যে স্টলগুলো হয়েছিল, বিভিন্ন যে আখড়াগুলো হয়েছিল, সেগুলো আমরা সমস্ত দেখলাম। আর বিভিন্ন যে মেন গেটগুলো হয়েছিল সেই গেটগুলোও আমরা একে একে পেরিয়ে আমরা গঙ্গার ধারে পৌঁছালাম এবং তারপরে আমরা মহাকুম্ভের যে স্নান সেটা আমরা করলাম। এখন আমরা আমাদের স্নান সেরে যে ত্রিবেণী সঙ্গমের দিকে আমরা যাচ্ছি। এই রাস্তাগুলো আগে পুরোই ভর্তি ছিল, এখানে তো কোনো গাড়ি চলছিল না, কিন্তু এখন যেহেতু ভিড় কম আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, তো
তো এখন ভিড় যেহেতু কম, এখন টোটো বা অটো করে যাওয়া যাচ্ছে। এগুলোই যখন মহাকুম্ভের চানের ডেট ছিল, সানের যে ডেট যেগুলো ছিল, সেই সময় এগুলোতে পা ফেলার জায়গা ছিল না, আর এখন সেটাই একদম ফাঁকা। বিভিন্ন যে অস্থায়ী ব্রিজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু মাঝে মাঝে একটা করে আসছে। প্রচুর আলো, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম মানে মাইকের ব্যবস্থা, এবং পানীয় জল বা শৌচালয়, এগুলো কিন্তু প্রচুর আছে। 26 তারিখে তো সে স্নানের ডেট ছিল, শিবরাত্রির দিন। তারপরে 28, 29, আজকে 1 মার্চ, আজকে 2 মার্চ, সরি 1 মার্চ আমরা বেরিয়েছিলাম, আজকে 2 মার্চ আমরা প্রয়াগরাজে ঘুরছি। তো মেন লাস্ট যে স্নানের ডেট ছিল সেটা থেকে 3 দিন পরে এখন মেলার অবস্থা অনেকটা এরকম। এটা সেক্টর 3 আমরা ক্রস করছি। যেমন দেখতে পাচ্ছেন এখানে যেমন বাসও ঢুকে চলে এসছে এখন সঙ্গমে, এগুলো কিন্তু আগে ছিল না কোনোটাই। এখন আমরা মেইন সঙ্গমের দিকে যাচ্ছি। বাঁ দিক থেকে আসছে গঙ্গা, সামনের দিক থেকে আসছে যমুনা, দুটো একসাথে মিলিত হয়ে এখানে সঙ্গম তৈরি হচ্ছে, আর সেই সঙ্গমের ধারা কিন্তু বয়ে চলেছে। এটাই হচ্ছে মেন সঙ্গম। এটা কিন্তু এটা শ্রী বারা হনুমানজির মন্দির, একদম গঙ্গার ধারি। যা গঙ্গার পাড় থেকে কিছুটা উঠে এসে আমি আপনাদের দর্শন করাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। পুকুরে বারা হনুমানজির মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। খুব অল্পই লাইন ছিল। এটা নিচে দিয়েও আপনারা পুজো দিয়ে এইভাবে বেরোতে পারেন। বেরিয়ে এসে আপনারা বারা হনুমানজির যে প্রসাদ, লাড্ডু প্রসাদ, সেটা কিন্তু এখান থেকে সংগ্রহ করা যেতে পারে। আপনারা যদি বাইরে থেকে কিনে নিয়ে আসেন সেটাও আপনারা এখান থেকে নিতে পারেন। আপনারা যদি প্রয়াগরাজ আসছেন, বারা হনুমানজির মন্দির অবশ্যই দর্শন করুন। প্রয়াগরাজের আমাদের ট্যুরে মহাকুম্ভের পাশাপাশি আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স হলো, তার মধ্যে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি প্রথম রাজধানী এক্সপ্রেসে সফর করছি। হাওড়া নিউ দিল্লি যে রাজধানী, সেই রাজধানীতে আমাদের ফেরার টিকিট রয়েছে প্রয়াগরাজ থেকে আসানসোল অবধি। আসানসোল থেকে তারপর আবার কোনোভাবে আমরা যাব, সেটা টাইমের উপর ডিপেন্ড করছে কখন আমরা ঢুকবো। আপাতত এখানে রাজধানী 15 মিনিট লেটে ঢুকেছে, বাট রাত্রেটা মেকআপ হয়ে যাবে, আর সঠিক টাইমেই আমার মনে হয় এটা আমাদের আসানসোলে নামাবে আশা করা যায়। তো দেখা যাক, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি প্রথমবারের জন্যে রাজধানীতে ট্রাভেল করছি। মাত্র একদিনের সফরে বেনারস এবং প্রয়াগরাজ আমাদের টোটাল কমপ্লিট করে আমরা বন্দে ভারত এবং রাজধানীর মতো দুটো প্রিমিয়াম ট্রেনে চাপার অভিজ্ঞতাও একই দিনে সঞ্চয় করলাম।
আর তারপরেই ক্লান্ত শরীর নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। আর এই ভিডিও প্রায় এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।